বেশি, আমারও মায়া বেশি। আমার আল্লাহ বলে বান্দা রে, ওরে বান্দা, আমি তোকে বড় মোহাব্বত করে সৃষ্টি করেছি রে বান্দা। বান্দা রে, আমি তোকে বড় আদর করে সৃষ্টি করেছি রে বান্দা। বান্দা রে, তুই মনে করছিস আমার চাইতে তোর মা জননী তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর আব্বা জান তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর বিবি তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর সন্তান তোকে বেশি ভালোবাসে। না রে বান্দা, না, আমি আল্লাহর চাইতে তোকে কেউ বেশি ভালোবাসে না। এ মুসলমান যুবকেরা, ভাইয়েরা, আজকে তুমি যেই পা দুখানা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাস্তানি করো রে ভাই, ওরে যুবক, আমার আল্লাহ যদি তোমাকে ওই পা দুখানা না দিত, কত মানুষ দেখলাম আমাদের দেশে বাবা 1.5 ফুট বলে একটা বক্তা আসতো না, আসতো না? একটা 1.5 ফুট বলে বক্তা আসতো। ওই বক্তাটার এখান থেকে নিয়ে এটা সব ঠিক আছে, কিন্তু নিজের পায়ে হাঁটতে পারে না, অন্যের বাবা ঘাড়ের উপর করে চলাফেরা করতে হয়। যুবক রে, আমার আল্লাহ যদি তোমাকে পা দুইখানা না দিত, তুমি কেমন করে হাঁটতারে ভাই, কেমন করে মাস্তানি দেখাইতারে যুবক? আমার আল্লাহ যদি তোমাকে অন্ধ করে দুনিয়ার জমিনে পাঠায়া দিত, পৃথিবীর এমন কোন ডাক্তার ছিল না বাপ, পৃথিবীর এমন কোন অফিসার ডাক্তার MBBS ডাক্তার ছিল না, আপনার চোখ দুটো আবার ফিরায়া দেয়। ওরে আমার কালেমার ভাই, এরা আমার মুসলমান যুবকেরা, কবর কি যাইবা না রে যুবক? তুমি কি মরবা না? তুমি কবরে গুনহা নিয়ে যাও না রে বাবা। তোমার মতন কত যুবক রাস্তায় ড্রাইভারি করে ভাত খায়, এরপরও 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই। তোমার মতন কত যুবক মুনিশ কেটে ভাত খায়, এরপরও 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই। তোমার মতন কত যুবক সেভিক ভলেন্টিয়ারের কাজ করে, এরপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে। তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতন কত নারী সংসারের সমস্ত কাজ করে গো মা, এরপরও পর্দা করে, তুমি কেন পারবা না রে মা? তোমার মতন কত বোন স্কুলে যাই, কলেজে যাই, টিউশনে যাই, পর্দা করে যাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বোন? ফিরে এসো রে যুবক, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন, এরা আমার নবীর উম্মতের দল। মাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখায়ও না রে ভাই। কোন দিন জানি আজরাইল এসে তোমাকে আমাকে ধরে। আমার আল্লাহ বলে বান্দা রে, আমি তোকে বড় আদর করে সৃষ্টি করেছি রে বান্দা। বান্দা তুই বড় দুর্বল, ওরে বান্দা, এর কারণে বান্দারে তোর ওপরে আমার মায়াটাও বেশি। আজকে মাস্তানি করো, আমার কথার সাথে তুমি মিলায়া নাও। আমরা মশারি টাঙ্গাই ভাইবা, মশারি টাঙ্গাই, মশার ভয়ে মশা ঢুকবে। এরপরে বলেন তো, মশারি যে টাঙ্গাই, ওই মশারির ফুটা দিয়ে 1-2টা মশা ভিতরে প্রবেশ করে না, করে না গো চাচা? করে। আচ্ছা, মশার ফুটাটা বড়, এই মশারির ফুটাটা বড় না আমাদের নাকের ফুটাটা বড়? নাকের ফুটাই বড়, অথচ এই মশারির ছোট্ট ফুটা দিয়ে ভিতরে প্রবেশ করলো, কিন্তু নাকের ফুটা দিয়ে মশাটা ঢুকে না। বিষয়টা কি, ব্যাপারটা কি? মশারির ছোট্ট ফুটা দিয়ে ভিতরে প্রবেশ করলো, কানের ফুটাটা বড় না মশারির ফুটাটা বড়?
কানের ফুটাটা বড়, অথচ কান দিয়ে ঢুকে নয় ভাই। এগুলা কার নিয়ামত রে ভাই, কার রহমত? আমার আল্লাহ পাক বলছে মশাকে, আমার বান্দা ঘুমাই, ওর নাকে ঢুকে ওকে ডিস্টার্ব করিস না, ওর কানে ঢুকে ওকে ডিস্টার্ব করিস না। কিন্তু যুবক রে, আজকে তুমি সেই আল্লাহকে স্বীকার করো না, তুমি আজকে সেই আল্লাহর শুকরিয়া আদায় করতে জানো না, তুমি আজকে সেই আল্লাহকে সিজদা করতে পারো না, তুমি আল্লাহওয়ালা হতে পারলা না, নবীওয়ালা হতে পারলা না, কোরআনওয়ালা হতে পারলা না, মাদ্রাসাওয়ালা হতে পারলা না, মসজিদওয়ালা হতে পারলা না। এরে যুবক, কবর কঠিন জায়গা রে বাবা, সোনামানি। আমার আল্লাহ বলে বান্দারে, আমি আসমান সৃষ্টি করেছি, আমার বলি নাই রে বান্দা, আমি জমিন সৃষ্টি করেছি, আমার বলি নাই রে বান্দা, আমি সূর্য সৃষ্টি করেছি, আমার বলি নাই রে বান্দা। ওরে বান্দা, তুই হলি আমার, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে বান্দারে, আমি তোর আল্লাহ, তোকে আমি সুঠাম করে আমি সৃষ্টি করেছি, তুই একটা না, তুই একটা পানিতে ছিলি রে বান্দা, কেউ তোর কোনো পরিচয় ছিল না, কেউ তোকে জানতো না, আমি আল্লাহ তোকে হাত দিলাম, তোর চোখ দিলাম। এ বাবাজি, আমাদের এই হাতের যে কহিনাটা আছে রে বাবা, এই জায়গায় যদি না হয়ে যদি বাবা এই জায়গাতে আল্লাহ দিত, তাহলে ঠিক মতন আমাদের মুখে খাবার আমরা দিতে পারতাম না। হাঁটুটা যদি একটু বেশি ওপরে দিয়ে দিত, তারপরও স্বাভাবিকভাবে বসতে পারতাম না। হাঁটুটা যদি একটু নিচে দিয়ে দিত, এরপরেও স্বাভাবিকভাবে আমরা বসতে পারতাম না। আমার আল্লাহ আপনাকে এত সুন্দর করে সৃষ্টি করেছে রে বাপ, এরপরও তুমি আল্লাহর সাথে নাফরমানি করো। আমার আল্লাহ বলে বান্দা রে, আমি তোর আল্লাহ, ওরে বান্দা, আমি তোর আল্লাহ, তোকে আমি হিন্দুদেরকেও খাবার দিই, তোদেরকেও খাবার দিই রে বান্দা। বান্দা রে, এত গুনাহ করিস রে বান্দা, তারপরেও তোদের জন্য সূর্যের আলো বন্ধ করে দিই নাই, তারপরেও রাতের অন্ধকার বন্ধ করে দিই নাই, তারপরেও তোদেরকে আমি রুজি বন্ধ করে দিই নাই। ওরে বান্দা ফিরে আয়, আমার আল্লাহ বলে বান্দা ফিরে আয়, তওবা করে আমার কাছে ক্ষমা চা, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ কারা গো আল্লাহর গোলাম এখানে আছেন? ওগো আমার আল্লাহর গোলামের দল, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন। এরে আমার যুবক ভাইয়েরা, মাস্তানি করিও না রে ভাই, সোনা মানিক ফিরাই রে ভাই। তোমাদেরকে অনেকবার বললাম ভাই রে বসে যাও, বসলা না, নিজেকে খুব মাস্তানি মনে করো। ও ভাই, তোমার চাইতে বড় মস্তান ছিল ফেরাউন। কথা বলেন ঠিক না বেঠিক? তোমার চাইতে বড় মস্তান ছিল নমরুদ, তোমার চাইতে বড় মস্তান ছিল আবু জেহেল, তোমার চাইতে বড় মস্তান ছিল আবু লাহাব। এরপরে আমার আল্লাহ জুতা পিটা করে দুনিয়া থেকে বিদায় করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, নমরুদের মতন মাস্তান বলছে আল্লাহর সাথে যুদ্ধ করব। আমার আল্লাহর মতন ডেড ব্যাটারি ছলিমদ্দি কলিমদ্দি ডেড ব্যাটারির সাথে যুদ্ধ করবে? আমার আল্লাহ পাকের একটা বাবাজি সৈন্য পাঠিয়ে দিল মশা। এ মশা আসার পরে সাইজ করতে করতে একটা ন্যাংরা অসুস্থ মশা বাবাজি, এই অসুস্থ মশা বলে আল্লাহ গো আমার জন্য কাউকে রাখনি, বলে তোর জন্য মেন প্রধানমন্ত্রীটি আছে, মানে নমরুদি। ওই নমরুদ বাবাজি লুকায় আছে, যাইয়া বসবি তো বস, কপালে যেমন বসেছে বুঝতে পেরেছেন, মারতে যাবি কি ভনাত করে উড়ে গিয়ে লাকের ভিতর দিয়ে মাথার মগজ হয়। আর যখন মাথার মগজে তখন বলছে এত বড় আল্লাহ সেজেছে, বুঝতে পেরেছেন? এত বড় একবার নিজেকে মাস্টার সেজেছে, বলে মাথা টিপ মাথা টিপ মাথা টিপ, আর একবার বলছে মাথায় মার, আর একবার বলছে জুতি দিয়ে মার। আর যেমন জুতি দিয়ে দিয়েছে বুঝতে পেরেছেন, আর সাথে সাথে ঠান্ডা হয়ে গেছে। বলেন তো জুতার বাড়িটা খুব সম্মানীয় জিনিস নাকি? হ্যাঁ বাবাজি, তোমার চাইতে কিছু টাকা হয়ে গেলে বাবাজি মাদ্রাসার দিকে আবার তারা তাকায় না। কিছু ব্যক্তি যারা কোটি টাকার মালিক, তারা দেখবেন মাদ্রাসা মসজিদকে অতটা ইজ্জত করে না। কিন্তু একটা কথা শুনেন, এই টাকার সাদ্দাদের চাইতে কি টাকা আমাদের এলাকায় কারো হয়েছে নাকি?
কারো টাকা তো হয় না, সাদ্দাত নিজে জান্নাত বানিয়েছিল। হ্যাঁ, কবি বলছেন কোটি টাকার মালিক দেখো, কোটি টাকার মালিক দেখো, ভাইরে অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো, ফেরাউনের লাশটা দেখো, মিশর জাদু ঘরে খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিতে যার, বাইরে হৃদয় থাকিতে যার, এ নম্রতা সদা রহমত আসিবে সে তা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে, এ বড়র বড়াই থাকলে দিলে এ রহমত আসবে না, আর নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি কইরা খোদার রহমত আছে নম্রতা হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি, বাইরে ভোগ বিলাসের বাড়ি গাড়ি এ পড়ে রবে সব, এ থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। বুঝছেন বাবাজি, কথাগুলো একটু বুঝেন। বাইরে আমি বাইরেকার কোনো কেচ্চা কাহিনী বলতে চাইছি না, কোনো মিথ্যা ঘটনা তুলে নিয়ে এসে বলতে চাইছি না। আমার একটাই উদ্দেশ্য, যুবক তোমরা ফিরে এসো ভাই, নওজোয়ান ছেলেরা তোমরা ফিরে এসো। আজকে তোমাদেরকে বসতে বললে বসতে চাও না, কারণটা কি, বিষয়টা কি ভাই? তোমাদের এখানে কি বিষয়, দাঁড়িয়ে থাকার উদ্দেশ্যটা কি? তোমরা যে দাঁড়িয়ে থেকে যে রাস্তাটা ঘেরাও করে নিচ্ছ, মা বোনেরা যেতে অসুবিধা হচ্ছে, তাহলে এগুলা শুনতে পাও, মোবাইলে গুতাইতে পারে ভাই, মোবাইলে। হাইরে মোবাইল সারা রাত মোবাইলে বাবাজি, মোবাইলে ঝাঁকা টাকা গান শুনছি, আবার কেউ বলছে আই লাভ ইউ, মোবাইলের ভিতরে রাতে সারা রাত আই লাভ ইউ বলতে বলতে, বুঝতে পেরেছেন, একবারে ওই আই লাভ ইউ বলতে বলতে ঘুমিয়ে গেছে। সকাল বেলাতে আবার কানে আসছে আই লাভ ইউ, ই তখন ধুসমুস করে উঠে বলছে আরে তোকে সারা রাত আমি আই লাভ ইউ বলবো, তাও তোর পেট ভরেনি, তুই আবার আমার বাড়িতে চলে এসেছিস। মানে মহিলাটা, মহিলা যদি একটা বাড়িতে চলে আসে তাহলে একটা মান সম্মানের ব্যাপার না চাচা, মান সম্মানের ব্যাপার। ই তখন ধুসমুষ্টি উঠে বলছে আরে সর্বনাশ, রাতের বেলায় সারা রাত ওকে আই লাভ ইউ বলনু, তারপরে ওর পেট ভরেনি, ও সকালবেলা আমার বাড়িতে চলে এসেছে। জান্নাত দিক দিয়ে তাকিয়ে দেখছে যে ওই এই রাস্তার পাশ দিয়ে বাবা চলে যেছে ওই বাতাবিওয়ালা, বাতাবি লেবু নাই, ওই লেবুওয়ালা ও ডাক ধরেছে আই লেবু, ও ডাকছে আই লেবু, আর ই শুনছে আই লাভ ইউ। বুঝলেন না ভাই? মস্তান ভাই, যুবক মোবাইলকে কত সময় দাও রে ভাই। আজকে আমার সুন্নি মাদ্রাসাতে, নবীর আশিকদের মাদ্রাসার জলসাতে কিছু কোরআন হাদিসের বায়ান শুনো না ভাই, দিলটা একটু নরম করে দাও না। কবে জানি কবরে চইয়া যাবার ভাই। শোনা, কবর বড় কঠিন জায়গা। আমার আল্লাহ পাক দুনিয়ার জমিন থেকে যেমন আপনাকে আমাকে পাঠিয়েছেন, আপনি যেমনি ভাবে দুনিয়াতে এসেছেন, দিল নরম হয় না, তাই না রে ভাই? আপনি যেমনি ভাবে দুনিয়াতে এসেছেন, আমিও ওরকম ভাবেই দুনিয়াতে এসেছি। আপনি বোধহয় চারখান কাপড় নিয়ে এসেছেন নাকি ভাই? যান, চারখান কাপড় আমরা সাথে করে এসেছি, কেউ আমরা আসে নাই। আচ্ছা, যাওয়ার টাইমে আমরা জানি যে পুরুষদেরকে দেওয়া হয় তিনখানা কাফন, তিনখানা কাপড়, আর মায়েদেরকে দেওয়া হয় পাঁচখানা কাপড়, মায়েদেরকে দেওয়া হয় পাঁচখানা। তো এখন আমাদের মুখ্যমন্ত্রী, যদিও আমাদের ধর্মের না, তো মুখ্যমন্ত্রী যেহেতু যদি মুসলমানের হতো, তো এত বড় একটা নামধারী ব্যক্তি, তাহলে ওকে মনে হয় 5-এর জায়গায় 10 খান দিত নাকি? কি বলেন আপনারা? হিন্দু ধর্মে কটা দেয় আমি জানি না, তবে বাবাজি আমাদের ইসলাম ধর্মে 5খানা। যদি বাবাজি আমাদের এখানে এমপি এমএলএ যারা আছে, তারা তো এত বড় নেতা, তাদেরকে কি 3খানের জায়গায় কি 5 খান দেবে? 5 খান দিবে না ভাই। মাস্তানি করার কোনো সুযোগ নাই, মাস্তানি করার। তুমিও যেমনি ভাবে এসেছো, আমিও অমনি ভাবেই এসেছি। তুমিও যেমনি ভাবে যাবা, আমিও অমনি ভাবেই যাব। তোমার কবরেও 3টা প্রশ্ন, আমার কবরেও 3টা প্রশ্ন। অতএব ভাই যুবক, তোমরা ফিরে এসো ভাই। শোনা আমার কালেমার ভাইয়েরা, আমার আল্লাহ বলে বান্দা, বান্দারে তুই জাহান্নামে যাবি এটা আমিও চাই না। ও বান্দা তুই ফিরে আয়, আমি আমার কাছে তওবা করে, আল্লাহর কাছে তওবা করে যদি কেউ চোখের পানি ছেড়ে দিয়ে বাবাজি কান্না করে, চোখের পানি গালে আসতে দেরি হবে, কিন্তু বাবাজি আল্লাহর কাছে আপনার দোয়া কবুল হতে দেরি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাইজানেরা, আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাতে চাই, একটা ছোট্ট একটা জীবনী।
যুবকদের জন্যই, যেহেতু যুবকেরা এই জায়গাতে, আমাদের যুবকেরা ভবিষ্যতে আমাদের যুবকদেরকে নিয়ে আমাদের স্বপ্ন, কারণ এই যুবকদেরকে ঈমান ধ্বংস করছে বেশি কিছু নামধারী মানুষ। আমি ওই সব সাইডে যাব না, কাউকে কোনো গালিও দিতে যাব না, কাউকে কোনো আঘাতও দিতে যাব না। একটা ছোট্ট ঘটনা বলি, তোমাদের মতন নৌজওয়ান, তোমাদের মতন যুবকেরা মুতার প্রান্তরে বাবাজি লড়াই হবে, যুদ্ধ হবে। তো ওই দিকে কাফেরদের সৈন্য হলো 1 লক্ষ, আর আপনার আমার দয়ার নবী মায়ার নবী বানালেন মাত্র 3000। কয় হাজার? মাত্র 3000। এর ভিতরে আবার 3টা সেনাপতি বানালেন। নবীর একটা পালিত পুত্র ছিল যার নাম ছিল যায়েদ। সেই নবী বলছেন, কোথায় আমার পালক পুত্র যায়েদ, দাঁড়িয়ে যাও। এ তো আর আপনাদের মতন আমাদের মতন তো না, সাহাবারা না, আর আমাদের ভিতরে ভণ্ডরা বলে না নবী আমাদের মতন। আরে ভাই, নবী আমাদের মতন বলা তো দূরের কথা, সাহাবাদের মতনও আমরা না। কারণ নবীর জবান থেকে কথা বের হতে দেরি হতো, কিন্তু তাদের মানতে তাদের দেরি হতো না। কতবার বলেছি, যুবক তোমরা বসো ভাই, যুবক তোমরা বসো ভাই। একটা যুবক দেখেন, জিজ্ঞেস করেন না 5টা কালেমা বার হয় না মুখ দিয়ে? 5টা কালেমা বার হবে না? এরপরে নামাজের ভিতরে বাইরে 13টা ফরজ আছে, বলতে পারবে না? তারপরে মাস্তানি। ভাই তোমাকে আমি গালি দিতে চাই না ভাই, তুমি আমার কালেমার ভাই, তুমি আমার দুশমন নাই। তো বসে এসেছো, আলহামদুলিল্লাহ, খুশি হচ্ছি ভাই, বসে যাও। এই যে ভাইজান হাত বেঁধে আছেন বুকের উপরে, ভাই আপনি এইভাবে বসেন না, বসেন বসেন, বসা বাদ দিয়ে বসেন। দিদি দেখেন, দিদি ভালো লাগে কিনা? এবার বারবার বলি তাও শুনে না, পায়ে হাত দিয়ে শুধু পা শুদ্ধ ধরতে চাচ্ছি রে ভাই, তারপরে ওই তো দিলখান নরম হয় না। শোনো সেই মুতার প্রান্তরের ঘটনা শোনো ভাই, বসে গেলে কত সুন্দর লাগছে দেখো তো ভাই। এবার আলহামদুলিল্লাহ, তবে আরাম করে বসো ভাই, আরাম করে। মানে এমন এখন তো বাবা যে এমন দেশ উঠেছে, বুঝতে পেরেছেন, এমন দেশ উঠেছে যে আরাম করে বসবে তাও হয় না। মানে মডার্ন যুগ, জিন্সের প্যান্ট, জিন্সের প্যান্ট পরিয়ে যদি ভাই এই ভাবে যদি বসে, বুঝতে পারলেন না? তো দেখবেন ওই পেছন দিয়ে তাকাবেন, যদি গেঞ্জি টেঞ্জি না থাকে তো একবার আটলান্টিক মহাসাগরের গর্ত পর্যন্ত দেখা যায়, বুঝলেন না বাবাজি? তারপরে বলবে আমি মডার্ন, তারপরে কি আবার দেখবেন বাবাজি সামনের দিক থেকে নামতে নামতে ওর সুন্দরবন পার হয়ে একেবারে বাবাজি খিলেন পর্যন্ত বেরিয়ে যায়, তারপরে মডার্ন। কবরে যাইয়া দেখো ভাই বাঁশের লাঠি রেডি। শোনা, আমি কাউকে আঘাত করে কথা বলতে, তুই আমার কালেমার ভাই, দুশ্মন না ভাই। তোকে যদি কেউ আঘাত করে, কোন বিধর্মী, আমার কলেজায় লাগবে। আমাকে যদি কেউ আঘাত করে, তোমারও কলেজায় লাগবে, কারণ তুমি আমার মুসলমান ভাই। এই আবতার নিয়ে বলছি। শোনো, মুতার প্রান্তরের এই যুবক ছেলেরা তোমরা শুনছো, এই যে ঘটনাটা আমি খুব জোর 5 থেকে 10 মিনিটের মধ্যে এই ঘটনাটা আমি শুরু করব। তার আগে বাবা শেষ করব, তবে বাবাজি একবার মহব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি। মোহাম্মদ হরদম জবান পাক নাম মোহাম্মদ হরদম জবান শফিআনা মোহাম্মদ আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান ও নবীজি, আপনি এই মানুষগুলার জান। জোরে বলেন দিন একবার সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমানের মতন আওয়াজ চাই। যুবক ছেলেদেরকে বলছি ভাই, শোনা, কয়েকদিন আগে বেলডাঙ্গার ঘটনা দেখেছো ভাই। তো তোমরা তো মুসলমান ছেলে, তোমরা তো আল্লাহর গোলাম, আমরা নবীর আশিক, আল্লাহর গোলাম। তো ভাই একবার যুবকেরা তোমরা একবার, ভাই আমি একবার তাকবীরের ধ্বনি দেবো, একটু হাত উঁচা করে দেখবো আজকে মাদ্রাসাওয়ালারা কেমন মহব্বত করেন। একবার হাত উঁচা করে একবার তাকবীরের ধ্বনি লাগা দিন, নারে তাকবীর, আল্লাহু আকবার। অনেক লোকই ভাই হাত কিন্তু তুললেন না, নিজেকে ওই তো চালাক ফুটা বদনা ভাই, হয়তো একবার হসব ঢিলে দিয়ে দিক হয়ে যেতে পারে,
নাকি? তো আরেকবার আমি ধ্বনি লাগাবো, যুবক ছেলে তোমাদেরকে লক্ষ্য করছি ভাই, আমিও তোদের মতন যুবক, এর জন্য যুবকদেরকে নিয়ে বলছি ভাই, একবার তাকবীর লাগাও, একবারে যাতে একবারে এই জায়গা যাতে কেঁপে উঠে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, মাশাআল্লাহ, নারায়ে রিসালাত, রাসূলুল্লাহ, বিসমিল্লাহ হযরত ওলামা আহলে সুন্নাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই আমার এই দেশের আলেম যত মানুষ আছেন, খুবই ভালো লাগছে আপনাদের যে একটা বক্তাদেরকে যে একটা সহযোগিতা করা, এটাও কিন্তু একটা ব্যাপার আছে। মাইক দর্শক যদি মুখখানকে 22 মণ পাথর করে মুখের থাকে, বুঝতে পারছেন না, তাহলে বক্তা ভাবে যে রাগ করে আছে রে, এ কি বলবো, বক্তারও কিন্তু ভিতর আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায়, দইয়ের মতন একবার গোটা হয়ে যায়, বুঝতে পারলেন না বাবাজি? তো মুতার প্রান্তর লড়াই হওয়ার আগে আমার নবীর মোহাব্বত একটি শান, আপনি আমার জানগো নবীজি, আপনি আমার জান, ও নবীজি আপনি এই মানুষগুলার জান, জোরে বলেন সুবহানাল্লাহ। আইরে আপনার জন্য করতে পারি, আপনার জন্য করতে পারি জীবন কুরবান, জোরে বলুন আল্লাহ সুবহানাল্লাহ। ও নবীজি আপনি এই মানুষগুলার জান, হায়রে এই আমরা সবাই পাপী ও তাপী, তুমি দয়াবান, আমরা সবাই পাপী ও তাপী, তুমি দয়াবান, হায়রে দয়া করে পার করিয়েন, দয়া করে পার করিয়েন হাসরময় দান, সুবহানাল্লাহ। ও নবীজি আপনি এই মানুষগুলার জান, হায়রে কত কষ্ট করলেন আপনি ওয়াহদের ময়দান, কত কষ্ট করলেন আপনি ওয়াহদের ময়দান, হায়রে দন্দান মুবারক করলে শহীদ, দন্দান মুবারক করলে শহীদ কাফের বেঈমান, ও নবীজি আপনি আমার জান, হায়রে নয়নে একবার দেখিলে চুড়াইতাম ফরান, ও নবীজি আপনি আমাদের জান। এ অধম তাইজুল, এ অধম তাইজুল কেন্দে বলেন আজকে গাইব নবীর শান, হায়রে অধম তাইজুল কেন্দে বলেন আজকে গাইব নবীর শান, আমরা নবীর চরণ না পাইলে, নবীর চরণ না পাইলে আমরা হব পেরেশান, নবীজি আপনি এই মানুষগুলার জান। বাবাজি নবীজি আমাদের জানের চাইতেও প্রিয় ভাই। জি বরহাত সুবহানাল্লাহ। আমি তাইজুল ইসলাম আমার নবীকে কতটা ভালোবাসি, নবীর জন্য বাবা কত যে অস্ত্র আমার সম্মুখ দিয়ে গিয়েছে। আমার জহির ভাই সমস্ত বিষয়টা জানে, আমি যে কোন জায়গায় ইমামতি করি আর কত কষ্টের মধ্যে দিয়ে যে আমাকে এই সুন্নি, আজ একটা সেই জায়গাটায় সুন্নি মসজিদ তৈরি হয়েছে, নাম হয়েছে সুন্নি হানাফি জুমা মসজিদ। আমার এই ভাইজানি উদ্বোধন করে এসেছে, এই ভাইজান উদ্বোধন করে এসেছে ওই মসজিদ। আমার যুবক ভাইদেরকে বলবো, ভাই যতদিন বাঁচবা এই মাদ্রাসাটার পক্ষে বাঁচিও ভাই,
সারা দুনিয়া চাইছে মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, কোরআন পুড়িয়ে দাও, কিন্তু যতদিন আমার নবীর আশিকেরা আছে, যতদিন আল্লাহর গোলামেরা আছে, ততদিন পর্যন্ত তারা মসজিদ ভেঙে শেষ করতে পারবে না। বাবাজি আমার সেনাবাহিনীরা, মুতার প্রান্তরে লড়াই হবে, যুদ্ধ হবে। কাফেরদের সৈন্য হলো 1 লক্ষ, আর মুসলমানদের মাত্র 3000। কয় হাজার চাচা? 3000-এর ভিতর আবার 3টা সেনাপতি বানালেন। সেনা যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে 1 জন, আর নবী বানালেন 3 জন। এখান থেকে কারো বুঝতে বাকি রইল না যে এই 3 জনের ভিতরে 1 জনও বাড়ি ফিরবে না। বুঝতে পারলেন না বাবাজি? তাহলে এখান থেকে বোঝা যায় যে আমার নবীজি গায়েবের সংবাদ জানে। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, যুদ্ধতে যাওয়ার আগেই 3 জনের সেনাপতি বানালেন। বাবাজি আমরাও জানি যে আল্লাহর কোরআনে বলছেন যে এই আসমান জমিনের যত গায়েব আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আসমান জমিনের গায়েব আল্লাহ ছাড়া কেউ জানে না। এখন সুন্নিরা বলছে যে না, নবীও গায়েব জানে। তো বাবাজি এখানে দেখেন কোরআনে তার একটা আয়াত নাই, কোরআনে 6666টা আয়াত আছে। জিন সূরার 26 এবং 27 নম্বর আয়াতে বলা হয়েছে আলিমুল গায়বি ফালা ইজহিরু আলা গায়বি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল। আমার আল্লাহ কাউকে গায়েব প্রকাশ করেন না, ইল্লা তবে মান ইরতাদা মির রাসূল, তার মনোনীত রাসূলদেরকে জানাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমার নবীকে গায়েব জানিয়েছে, তাই নবীজি গায়েব জানেন। আমার বাপ আমাকে জমি রেজিস্ট্রি করে দিয়েছে, সেই জমির মালিক আমি না। কে রে ভাই? এই কথা বলেন না কেন? কার বাপ একে জমি রেজিস্ট্রি করে দিয়েছে, তো জমি খানের মালিক কে? হ্যাঁ,